ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস। যারা শূন্য থেকে রিডিং শিখতে যাচ্ছেন তাদের জন্য একটি দারুণ ক্লাস। যারা রিডিং পড়তে পারেন না তাদের জন্য একটি চমৎকার ক্লাস। তাই ক্লাসটি না টেনে এবং অ্যাভয়েড না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টাইগ্রাফ, মানে তিনটা বর্ণ একটা সাউন্ড। আজকে আমরা আলোচনা করব কোয়াড গ্রাফ, চারটা বর্ণ একটা সাউন্ড। এই জায়গাতে আমরা যারা রিডিং পড়তে না পারি, এই যে চারটা বর্ণ মিলে একটা সাউন্ড হয়, এই জায়গায় আমরা ধরা খেয়ে যাই। মানে আমরা চারটা বর্ণ কি করতে চাই, উচ্চারণ করতে চাই, তার জন্য আমাদের সমস্যা হয়। আজকে থেকে এই সমস্যা সমাধান হবেই। জাস্ট ক্লাসটি করে যান। ওকে, তাহলে কি হচ্ছে কোয়াড 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 শব্দের হচ্ছে কি চার, আর গ্রাফ শব্দের হচ্ছে কি বর্ণ, অর্থাৎ কি চার বর্ণ, চারটি লেটার্স, চারটি লেটার্স মিলে একটি সাউন্ড, চারটি লেটার্স মিলে একটি সাউন্ড। তাই আমি আবার কেউ যদি নতুন দেখেন এই ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করছি আমার প্রথম ক্লাসটা দেখেন, যে ক্লাসে বলা হয়েছে সাউন্ড এবং লেটারের মাঝখানে পার্থক্য। আপনি সাউন্ড এবং লেটারের মাঝখানে যদি পার্থক্য না বুঝেন তাহলে এই ক্লাস বুঝবেন না, আর আপনার রিডিং পড়াও শিখা হবে না। যে সাউন্ড আর লেটারের মাঝখানে পার্থক্য বুঝে না তারা কখনো রিডিং পড়তে পারবে না, এটাই সমস্যা। সো আচ্ছা, যারা রিডিং পড়তে চান বা শিখতে চান আগে শূন্য থেকে, তাদের জন্য উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, আমাদের একটা অনলাইন কোর্স আছে, আগামী জানুয়ারি মাসে স্টার্ট হবে। যারা মানে কোর্স করতে চান, আগ্রহী, আরো ডিটেলস জানতে চান, আরো শিখতে চান, পারফেক্টলি শিখতে চান, তাদের জন্য এই কোর্সটি শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনি ইচ্ছা হলে ভর্তি হতে পারেন। ওকে, আমরা লেটস ব্যাক টু দ্য কোয়াড গ্রাফ। কোয়াড গ্রাফ জিনিসটা কি? চার বর্ণ, কোয়াড শব্দ তো কি চার, চার বর্ণ মিলে একটি সাউন্ড। হ্যাঁ, আপনি এই কনসেপ্ট না যদি জানেন, কনসেপ্ট না জানলে আপনার কি রিডিং হবে না। অবশ্যই আপনার কনসেপ্টটা জানতে হবে। আপনি যতটুকু রিডিং জানেন সেটা হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা। আপনি কনসেপ্ট না জানার কারণে রিডিং সঠিকভাবে পড়তে পারেন না। কনসেপ্ট আপনাকে জানতে হবে কিভাবে কাজ করে। তো চারটি লেটার একটি সাউন্ড, যেমন দেখেন এ, ইউ, জি, এইচ, এই চারটা বর্ণ যে একসাথে দেখবে সে তো উচ্চারণ করবে এ, ইউ, জি, এইচ উচ্চারণ করবে, উচ্চারণ তো সে মিলাতে পারবে না। দেন এ, ইউ, জি, এইচ উচ্চারণ তো মিলতেছে না। প্রথম যারা রিডিং পড়তে যাবে এরকম শব্দ দেখবে তার তো মাথা নষ্ট হবে, যদি না পড়ে থাকে সে। কোয়াড গ্রাফ যদি সে না পড়ে থাকে তার কাছে অবশ্যই এটা জটিল লাগবেই। কারণ সে কি করছে, সে আপনি ছোট থেকে পড়ছেন, একটা একটা এ পড়ছেন, ইউ পড়ছেন, জি পড়ছেন, এইচ পড়ছেন। তা আপনি যদি এটা না জানেন তা আপনি তো অবশ্যই এভাবেই পড়বেন, আর আপনার কাছে কঠিন তো লাগবেই। আপনি তো এটা পড়েন, এই চারটা বর্ণ মিলে যে অ হয় এটা তো আপনি পড়েন নাই, তাহলে আপনি কি কারণে কিভাবে রিডিংটা পারবেন? এই যে আপনারা হাজার হাজার টাকা নষ্ট করে কি করতেছেন, স্পোকেন করতেছেন, কি কোনো কাজ হচ্ছে না? কারণ আপনি রিডিং পড়াই শিখছেন না, স্পোকেন গিয়ে ভর্তি হয়ে ক্লাস টাস করে কিছু টাকা দিয়ে দিয়ে শেষ। আর বাংলাদেশের তো স্পোকেন ক্লাসগুলো হচ্ছে আপনার মুরগি মুরগি ছোলা খেলে, শুধু ট্রান্সলেশন। আচ্ছা, ওই কথা বলবো না। দেখেন কি আছে, ওই কথা বলা দরকার না, যার যে খুশি। দেখেন অ, এই চারটা বর্ণ মিলে হয়ে গেছে কি অ, চারটা বর্ণ মিলে হয়ে গেছে কি অ। তাহলে যারা রিডিং পড়তে জানেন না বা কোয়াড্রাক জানেন না, তাহলে এই চারটা বর্ণ কি করবেন, এই এ, ইউ মিলা সব উচ্চারণ করতে যাবেন না, এই সবগুলো উচ্চারণ হবে না। এই চারটা বর্ণ মিলে হয়েছে কি অ। যেমন কট, এই যে এই বর্ণটা এই শব্দ দেখেই ভয় পেয়ে যায়, কত সহজ। দেন ক, এটা যদি অ বানাই দিলাম অ, দেন কট, এই দেন এটা সহজ বানাই দিলাম কট, কত সহজ। কিন্তু এটার কি করছে, এই বর্ণ বানাইছে একটা, হ্যাঁ, এই চারটা বর্ণ মিলে একটা বানাইছে কট, কত পানির মতো ইজি। বাট আপনি যদি না জানেন, আরে বাপ রে বাপ, কি কঠিন রে কঠিন, ইংলিশ কি কঠিন রে বাবা।
না রে বাবা ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ যদি আপনি সিস্টেম মাফিক পড়েন রে বাবা। দেন ডটার, আরে বাচ্চারা যে ডটার বানাম দেখে তো ভয় পেয়ে যায়, আপনি নিজেও ভয় পান। ডটার, আরে বাবা কত সহজ রে বাবা, দেখ এই যে দেন DUG আর টিয়ার, তাহলে ডটার, এইটা তো চোখ মুজে পড়ে ফেলতে পারবেন, কিন্তু এই চারটা বর্ণ মিলে হয়েছে কি অ, অর মতন হয়েছে, তাহলে অ হয়েছে, বাংলাতে অ হয়েছে ডটার। পানির মতো সহজ, জাস্ট আপনাকে কনসেপ্টটা জানতে হবে, নিয়মটা জানতে হবে, দ্যাটস ইট। পানির মতো সহজ রে ভাই, কি পরিশ্রম করতেছেন আপনি, কতদিন ধরে পরিশ্রম করতেছেন, এইসব না জানার কারণে আপনার ইংলিশটা শেষ, পানিতে গেছে, আপনি হতাশা আছেন। এই ইংলিশ না জানার কারণে অনেকে চাকরি হচ্ছে না, এই ইংলিশ জানার কারণে কেউ বিদেশে আছেন, রিডিং পড়তে পারতেছে না, আপনার কি হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না, আপনি বেশি স্যালারি পাচ্ছেন না, জাস্ট সিস্টেম না জানার কারণে আপনি ইংলিশ দেখে ভয় পান। ইংলিশ একটা ভয়ের সাবজেক্ট, ভীতিকর সাবজেক্ট ছোট থেকে তৈরি হয়েছে। এইভাবে পড়েন, সহজ, খুবই সহজ রে ভাই, খুব সহজ। আচ্ছা, তারপর দেন EIGH মিলে হয়েছে কি এই, এই এই কত সহজ দেন, EIGH মিলে হয়েছে কি এই, আমরা যদি চারোটা পড়তে যাই তাহলে শেষ। এই এইটা এর একটা সিস্টেম, একটা প্যাটার্ন, এটা আপনি জানেন না, এই জন্য আপনার সমস্যা। আপনি জানেন না কেন, ছোট থেকে আপনাকে পড়ানো হয় নাই, এই জন্য আপনি জানেন না। আপনার ব্রেন যে খারাপ এরকম না, কিন্তু আপনি নিজেকে দোষারোপ করেন, ও আমার ব্রেন খারাপ, আমি পড়তে পারি না, আমার ব্রেন খারাপ। আপনার ব্রেন খারাপ না, আপনার ব্রেন ঠিক আছে, বাট আপনি সিস্টেমে পড়েন নাই, এই জন্য আপনার এই অবস্থা। তো তাহলে এই জায়গায় কি আছে এই, যেমন হচ্ছে দেন এইট, এইট ক্লাস এইটে যারা পড়েন, ক্লাস এইটের বাচ্চারা দেখেন এইট বানান কিভাবে, EIGHT, এইট, কত সহজ। নেইবার, ওরে বাবা নেইবার, প্রতিবেশী, কত কঠিন একটা বানান, ছোট থেকে বানান করতে গিয়ে আমার দাঁত শেষ, আমার কলম ভেঙে গেছে চারটা, এহার এখন কলম একটাও ভাঙে না ভাই, কত সহজ। NIGH, নেই, বর, বিওর, বিওর নেইবর, কোয়ার ইজি। হ্যাঁ এই কত বানান করতে কত দাঁত ভাঙছি, কত কলম ভাঙছি, নেইবার, নেইবার, ওরে বাবা নেইবার বানান রাখলে এই পরে GH আগে না পরে, এত এত কঠিন লাগার তো কথা না, জাস্ট মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এই কোয়াড্রাপ মনে রাখলে তো যথেষ্ট, GH। কিন্তু আমরা এটা মনে না রাখি, এই যে এটা একটা সিস্টেম, এটা তো আমরা অনেকে জানি না, এই জন্য মনে রাখি নেই, বানান ভুল হয়। আর বাচ্চাদের বানান ভুল হয়, মায়েরা কি দেয়, গালি দেয়, এই মায়েরা তো বানান শিখতে পারে নাই, মায়েরা তো শিখে নাই। ছোট থেকে একটা মা তার বাচ্চাকে শেখায়, তার মা তো জানে না, এই সিস্টেমটা জানে না, সে শিখাইতে পারে না। আপনাদের বলছি, আপনার সন্তানের জন্য হলেও আমাদের কোর্সটা করেন, আপনার শিখতে হবে না, আপনি জাস্ট কনসেপ্টগুলা জানবেন, আপনার কি কি শেখানো দরকার। আপনার বাচ্চাকে যখন আপনি টিউশনের কাছে দিবেন, টিচারের কাছে দিবেন, সে এগুলো পড়াচ্ছে কিনা তাও তো খোঁজ নিতে পারবেন। আপনি দিয়ে দিচ্ছেন আপনার বাচ্চাকে, ও বাবা পড়, আপনার টিচারে কি পড়ালো না পড়ালো আপনি কিচ্ছুই জানেন না, আপনার বাচ্চা কি শেষ, আপনার বাচ্চা রিডিং পড়তে বললো না, কিছুই পড়তে বললো না। তা আপনাকে এই কনসেপ্টটা জানার জন্য অবশ্যই কোর্সটা করা দরকার। ওকে, আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিও এই জায়গায় শেষ করতে চাচ্ছি। ভিডিও শেষ করার আগে বলতে চাচ্ছি, কোয়াড গ্রাফ, কোয়াড গ্রাফ হচ্ছে কি চারটি বর্ণ মিলে একটি সাউন্ড, যেরকম অ, আরো এরকম আরো অনেক কোয়াড গ্রাফ আছে, হ্যাঁ না আরো আছে, ওই সবগুলো যদি আপনি শিখেন, ইট বি কোয়াইট ইজি, কোয়াড ইজি। আপনার বাচ্চার বানান, আপনার বাচ্চার যে ক্লাসে পড়ে সে তার বানান ঠিক হবে, আপনার বানানও ঠিক হবে, আপনিও একটা কনফিডেন্স পাবেন যে আপনি ইংরেজি পারেন। এগুলো যা যদি কেউ উচ্চারণ পারেন, এগুলো তো আন্তাজি ডিল মারছেন, আন্তাজি ডিল মারা সব। যারা পারেন আইসা বলেন, অনেকে আইসা দেখে আমার কমেন্ট করেন, তারা হলে আন্তাজি ডিল মারা পারেন, নিয়ম বা এটা সিস্টেমটা কনসেপ্টটা আপনি জানেন না, ডিল মেরা পড়েন, কারণ বাংলাদেশে এই সিস্টেমটা পড়ানো হয় না। সো ভাই আবার পেশাল পারতাছি, পেশাল বলে কোন পেশাল বাড়ি বেশি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দেন, সবাই একটু জানুক যে এইভাবে কাজ হয়, সবার একটু উপকার হোক। ধন্যবাদ।